গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আমার বন্ধুরা যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বিশ্বাস করো, আজকে সকাল থেকে এত কাজের প্রেশার ছিল, আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু সেট করার, ভয়েস দেওয়ার সকাল থেকে সময় পেয়ে উঠিনি। এতটাই আজকের ব্যস্ত ছিল। একে তো বৃহস্পতিবার, পুজো আচ্চার ব্যাপার ছিল, তার মধ্যে দু রকমের মিস্ত্রি দাদারা কাজ করছেন, তার মধ্যে মেয়েদের স্কুলে রেডি করা, মানে আজকে প্রচণ্ড সকাল থেকে কাজের ওপর ছিলাম। যার কারণে এখন রাত বাজে প্রায় 10টা, 10 মিনিট বাকি। এখন ভয়েস ওভার দিতে বসেছি সারাটা দিন কাজ সারার পরে। তো দেখো, আজকের আমি প্রথমবার ওটস করেছি, মশালা ওটস সফালার। মেয়ে বায়না করছিল টিফিনে আজকে একটু ওটস করে দিতে, তো এই সফলার মশালা ওটসটা কিনে এনেছিল, জাস্ট জলে দিয়ে সিদ্ধ করে নেওয়া। তো সেটাই করে দিলাম, একটা পাউরুটি বাটার টোস্ট করে দিলাম, আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর মেয়ের বাড়ির টিচাররা, মানে বড় মেয়ের পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা তো, স্কুলের পরীক্ষা তো সামনেই, আগস্টে হবে ওদের, আর ছোটো মেয়ের জুলাইতে হবে। বুঝতেই পারছো কীরকম চাপের ওপর দিয়ে যাচ্ছে আমার। আর কি বলে, হ্যাঁ, তো ছোটোটা স্কুলে গেছে, তো ওকে ওর টিফিনটা ওই জন্য আমি সেরে ওকে রেডি করে দিলাম। আর তারপরে আমি দেখো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি কাঠি কচু দিয়ে। তেলাপিয়া মাছ আজকে অনেক দিন পরে এনেছিল। আর করেছি আলু পটল চিংড়ির তরকারি। তো রান্না সেরকম বেশি কিছু করিনি, কিন্তু ওই যে বললাম দৌড়ঝাঁপ করতে হয়েছে খুব। আর আমাদের বাথরুমে একটা প্রবলেম হয়ে গেছিলো। আসলে বাথরুমে যে জলটা পাস হবে যে জায়গাটা দিয়ে, সেই জায়গাটা এমনভাবে করেছিল মিস্ত্রি যে পাথর বসানোর পরে জায়গাটা পুরো বুজে গেছিলো। তো সেইটাকে আবার পাথর বসিয়ে ডেটো করার পরে, মানে রাজমিস্ত্রি, পাইপ মিস্ত্রি এরকমভাবেই সেট করেছিল। তো পাথরের মিস্ত্রি সেটাকে ঠিক করেছি, কিন্তু একটু রাত হয়ে গেছিলো দেখে আমি ভিডিও করতে পারিনি। কালকে ভিডিও করে কালকে তোমাদের সবটা দেখাবো কীরকম কী হয়েছিল। তো আজকে মেঝেতে পাথর বসানোর কাজ কমপ্লিট হলো, তাও কাজ কমপ্লিট হতে হতে 6:30 বেজে গেছিলো। তো সেই কারণে তারপরে শেষ সব কিছু পরিষ্কার করা তোমাদের দাদাভাইও করেছে, আমিও কিছুটা করেছি। এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, কালকে পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপরে তোমাদের ভিডিও করে আমি দেখাবো। তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো এরপরে আলু পটলটা বসিয়ে ফেলি। সকাল থেকে উঠে প্রতিদিনের এক যুদ্ধ, একঘেয়েমি হয়ে গেছে যেন জীবনটা। সেই রান্না, খাওয়া দাওয়া, সংসারের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করা, রাতে ঘুম, আবার পরের দিন সকাল থেকে উঠে যুদ্ধ। এই একঘেয়েমি জীবন থেকে বাঁচার জন্য সবারই কিছুটা অক্সিজেনের দরকার পড়ে। মানে ওয়েদার চেঞ্জ বা একটু পরিবেশটা পাল্টালে বেশ ভালো লাগে। আমাদের যদিও এই ঘরবাড়ির চক্করে অনেক দিনই কোথাও যাওয়া হয়ে ওঠে না, তাই হয়তো আরও বেশি, মানে ছোটো ছোটো কথায় রেগে যাওয়া, তক্কাতক্কি, চিল্লামিল্লি, এই সমস্তগুলি হয়তো বেশি হচ্ছে এখন। আর কি বলতো, মোবাইলটা যেমন একদিকে ভালো, সেরকম আরেকদিকে না সম্পর্কের ভীষণ দূরত্ব বাড়িয়ে দেয় এই একটা মোবাইল। কেন এখন মানে লোকের সাথে কথা বলাটা কমিয়ে দিয়েছে এই মোবাইলের জন্য। একটা মোবাইল হাতে পেয়ে গেল মানে চলো, আর কাউকে আমার দরকার নেই, যে যার মতন গেম খেলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, সবাইকে নিয়ে নিজেদেরকে ব্যস্ত করে রাখছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু পাশের মানুষটাও যে বসে থাকে দুটো কথা বলার জন্য, সারাদিনের কথাটা জমিয়ে রাখে, সেটার দিকে কেউই এখন আর তোয়াক্কা করে না বা পাত্তাই দেয় না, এরকম একটা ব্যাপার। মোবাইলটা যেরকম আমাদের জীবনে প্রচণ্ড ভালো, বেশ উন্নত বা কাজের জিনিস, সেরকম একদিকে সম্পর্কের দূরত্ব সৃষ্টি করারও প্রধান জিনিস কিন্তু এই মোবাইল। হ্যাঁ, আমরা বাইরে যতক্ষণ আছি, অফিসে যতক্ষণ কাজ করছি, ততক্ষণ মোবাইলটা থাকুক না সাথে সঙ্গী হিসাবে, কিন্তু তারপরে বাড়িতে ফিরে পরে বাড়িতেও তো কিছু মানুষজন থাকে, তাদেরকে সময় দিতে হয়, তারা অপেক্ষায় থাকে তার জন্য যে কখন আসবে, কখন দুটো কথা বলবে,
শুধু রান্না খাওয়া করে নিলেই ব্যাস, আর কিছু সমস্ত কিছুটা কমপ্লিট, আর কিছু মানে লোকের কোনো দুটো কথা বলার চাহিদা থাকবে না, বা অন্য কিছু যাই কিছুই হোক না কেন। তো চলো, আজকের অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ। টাটা, আজ তবে রাখি, গুড নাইট।